মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে চায় বাইতুল্লাহ যেন কিবলা হয়ে যায়। আমার আপনার নবী এত ভদ্র নবী, এত আদরওয়ালা নবী, যেই নবী জবান দিয়ে আল্লাহর কাছে কিছু চায় না, শুধু বারবার আসমানের দিকে তাকায় আল্লাহ কোনো কিছু নাজিল করে কিনা, কোনো কিছু বলে কিনা, শুধু বারবার আসমানের দিকে তাকায়। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর নবী যে রওজা ধরে জান্নাতুল ফিরদাউসের টুকরায় যেখানে তিনি ঘুমাচ্ছেন, এখান থেকে মাত্র 7 কিলোমিটার উত্তর দিকে মসজিদে কিবলাটা। আজ যারা মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা হজ কিংবা উমরা পালন করার জন্য যারা যান, সেখানে তারা চলে যায় 2 কিবলার মসজিদ। আল্লাহর নবী জোহর কিংবা আসর নামাজ আদায় করতেছিলেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ। আল্লাহর নবীর মনে চায় বাইতুল্লাহ যেন কিবলা হয়ে যায়। কেন বাইতুল্লাহকে বড় ভালোবাসে? যেদিন প্রিয় হাবিব বাইতুল্লাহর চত্বর থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যখন গেলেন, বাইতুল্লাহর দিকে তাকাচ্ছেন, আবার কাঁদতেছেন, চোখ থেকে নুরানি চক্ষু মোবারক থেকে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। সিদ্দিক আকবর জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনার চোখে পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না, আপনি কেন কাঁদেন? হুজুর, আপনার প্রিয় স্ত্রী যে আপনার বিপদের সাথে ছিল, যে আপনাকে সবচেয়ে বেশি আপন মনে করেছে, যে সর্বপ্রথম আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি খাদিজাকে এখানে রেখে যাচ্ছেন, আপনি কি খাদিজার জন্য কান্না করেন? আপনার আত্মীয় স্বজনের জন্য কান্না করেন কিনা? আল্লাহর নবী হযরত আবু বকর বলছেন, আবু বকর শোনো, আমি খাদিজার জন্য কান্না করি না, আমার সন্তানদের জন্য কান্না করি না, আমি কোন আত্মীয় স্বজনের জন্য কান্না করি না, ব্যবসা বাণিজ্য কোনো কিছুর জন্য কান্না করি না। এই যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর জন্য আমি কান্না করি। আমার গোটা জীবনের ইচ্ছা ছিল আমি বাইতুল্লাহর খিদমত করব, বাইতুল্লাহর প্রতিবেশী হব। আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে এখানে থাকতে দিল না, আমি বাইতুল্লাহর মায়ায় কান্না করি। আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মনের ভিতরে আশা কবে বাইতুল্লাহকে কিবলা করে দিবে আল্লাহ। শুধু দিন গুনতেছেন, দিন গুনতেছেন, কখন বাইতুল্লাহ কিবলা হবে। 4 রাকাত বিশিষ্ট নামাজ হুজুর আদায় করতেছিলেন, হঠাৎ করে জিবরিল আমিন চলে আসছেন। সূরাতুল বাকারায় 2য় পারার শুরুতে আল্লাহ বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, রাসূল ও আমার প্রিয় হাবিব, শুধু আপনি বারবার বারবার আপনার চেহারাটা আশপাশের দিকে শুধু আপনি বারবার ঘোরাচ্ছেন, আমার কুদরতি ক্যামেরাটা ধরা পড়ে গেছে। আপনার মনে চায়, আপনি চাইছেন যে আমি যেন বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহটাকে কিবলা করে দেই। আপনি যখন বারবার তাকাইছেন, এটা আমার বুঝতে পেরেছি আমি। এজন্য নামাজের ভিতরে, নামাজ শেষে ওটা, নামাজের আগে ওটা, নামাজের ভিতরে আপনি চাইছেন। এখন জিবরিল আমিন আসলেন, হাত ধরে আল্লাহর হাবিবকে হাত ধরে দাঁড় করালেন। হুজুর দূরে কাদা আপনি পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মুহূর্তে হুকুম করেছেন, আপনাকে খুশি করে নামাজের ভিতরে কিবলাটা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ করে দিয়েছে। আর কি মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জবান দিয়ে কিছু বলতে হয় না, মনের ভিতরে আপনার আমার যা কিছু আছে জানেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ বলেছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি যেহেতু চাইছেন কিবলাটা পরিবর্তনের জন্য, শুধু ফারদোহা
কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ বলছেন শুধু আপনাকে খুশি করার জন্য, শুধু আপনি চাইছেন, আপনাকে খুশি করার জন্য নামাজের ভিতরে এই মুহূর্তে এখন এই জায়গায় আমি কিবলাটাকে পরিবর্তন করে দিলাম। এই গোটা দুনিয়া সাজিয়েছেন আল্লাহ তার হাবিবের জন্য, ঠিক কিনা বলেন? এই গোটা দুনিয়া সাজিয়েছেন আল্লাহর হাবিবের জন্য। আল্লাহর নবী বলেছেন, শোনো ও সাহাবী, তুমি আমার কাছে কি চাও? লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান ওয়া সারাত। শোনো, যদি আমি ইচ্ছা করি, যদি আমি আল্লাহর কাছে চাই আমার সম্পদের দরকার, তাহলে মক্কা আর মদিনার যত হাজার হাজার পাহাড় আছে সব পাহাড়গুলো স্বর্ণ আর রৌপ্য হয়ে আমার ডানে বামের সামনে পিছনে দৌড়াতে থাকবে। আমার এটা দরকার নেই। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে বললেন, ইসআল মাযা তুরিদ, ও সাহাবী তোমার মনে কি চায়? সাহাবী যদি চাইতেন, হুজুর উহুদ পাহাড় আপনি আমাকে স্বর্ণ বানাই দেন, আমার নবী পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন না? যদি কইতেন, হুজুর আপনি আমাকে রোম সম্রাট বানাই দেন, এটা মনে হয় হুজুরের জন্য সম্ভব ছিল না। আপনারা কথা বলেন না, ছিল না? একদম লোক থেকে সহ্য করতে চায় না। তারাও আলেম, আবাকাবা যুদ্ধ সব আছে তাদের, তারাও মুফতি মুহাদ্দিস, তারাও প্রভাষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ইমাম, খতিব, সবকিছু আছে তাদের। তারা তো এগুলো মানতে চায় না। আল্লাহ নবী বললেন, শোনো, কি চাই তোমার মনে? ইসলাম মাযা তুরিদ, ও সাহাবী তুমি কি চাইবা? আমার কাছে চাও, বলো। সাহাবী ভাবলেন, আমি কি চাই বলো? আল্লাহর নবীর কাছে অনেক চিন্তা ভাবনা করে বললেন, হুজুর যখন আপনি চাইতে বলেছেন, হুজুর আমার মনে চায়। সাহাবী কত কৌশল করে বললেন, জান্নাত তো চাইলেন না, জাহান্নাম থেকে মুক্তিও চাইলেন না, কিছু চাইলেন না। বললেন, হুজুর আসআলুকা মুনাফাতাকা বিল জান্নাহ। আল্লাহু আকবার। সাহাবী বললেন, হুজুর আপনি যখন আমাকে চাইতে বলেছেন, আমার মনে চায় আপনি যে জান্নাতে থাকবেন, আপনার কদমের কাছে আমাকে একটু জায়গা করে দিবে। আল্লাহ নবী বলছেন, সাহাবী তুমি আমার কাছে এমন একটা জিনিস চাইলা, এই মুহূর্তে আল্লাহ তোমার আবেদনটা কবুল করেছে। তাদের দুনিয়াও ছিল, পরকালও ছিল। আপনার আমার জিন্দেগি, আমি ভাবি আমি বড় ব্যবসায়ী, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটির টিচার হয়েছি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছি, ভাইস চ্যান্সেলর হয়েছি, বড় বড় ব্যবসায়ী হয়েছি, সফল না ভাই। এটাও একটা সফলতা, দুনিয়াবী সফলতা, কিন্তু পরকালের সফলতা হলো ঈমানের উপরে সর্বদা বরকরার থাকা, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 18 নম্বর পারায় শুরুতে সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেছে, দুনিয়ার মানুষ শোনো। এখানে আল্লাহ তাগিদ দিয়ে বলেছেন, শোনো যারা মুমিন, এই সকল বন্ধুরাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে হবে, এজন্য মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সূরাতুল আহজাবের ভিতরে 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, শুধু নাম কি আছে বাবা মুসলমান, ছেলে মুসলমান, এরকম না। মুমিনদেরকে যারা চিরস্থায়ী, যারা জান্নাতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যাদের আশা, যাদের তামান্না, সমাজে সন্ত্রাসী করে, হাইজাক্কার হইয়া, লুটতরাজ করে, ধান্দালি কইরা, টাউটগিরি কইরা, ঘুষ খাইয়া, দুর্নীতি করে, এরাও কিন্তু আল্লাহর কাছে শান্তির আশা করে। আছে কিনা বলেন? আল্লাহ বলছে না এরকম না, যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নেই, এসব মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে নিজে পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেছেন যারা মুমিন হবে তারা আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কার বন্ধু? আমরা কার বন্ধু হতে চাই? সকলে দুই হাত তুলে বলেন কার বন্ধু হতে চাই? নারে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে তার বন্ধু হিসেবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে শোনো, যারা কালেমা স্বীকার করেছে, যারা পরকালে বিশ্বাস স্থাপন করেছে, এরা কিন্তু সকলে দুনিয়ার সাধারণ কোন মানুষ না। আমি আল্লাহ পরিচয় দিচ্ছি এই সকল মুমিনরা আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কার কথা? মুহাম্মদে বলেন কার কথা? সেই আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ শোনো, ও মুমিন, যারা মুমিন হয়েছে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে বলেন? যেই কথাটা কেউ শোনে না ওই কথা যিনি শোনেন তিনি কে? যেই কাজ প্রকাশ্য করেছেন, গোপনে করেছেন, মানুষের চক্ষুর আড়ালে করেছেন, রাতের আধারে করেছেন, দিনের আলো করেছেন, যেই কাজটা কেউ দেখে না ওই কাজটা যিনি দেখেন তিনি কে? যিনি রাজাকে ভিখারি বানান, আবার ভিখারিকে রাজা বানান, আবার সুস্থকে অসুস্থ করেন, অসুস্থকে সুস্থ বানান, সবকিছুর যিনি মালিক বলুন তো তিনি কে? আল্লাহ বলেছে শোনো ও মুমিন, সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলুন তো আমাদের রব কে? আর চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, যারা এই কথার উপরে স্বীকৃতির উপরে যারা আবাদা যারা ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলে তাদের কাছে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা অবতীর্ণ হবে। আর সে এসে বলবে আল্লাহ তাখাফু, বন্ধুরে না না, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোরে পরকালে জান্নাতের সুসংবাদ দান করেছে। এ সকল লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে শোনো তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? দুনিয়ার কোন রক্তচক্ষুকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন জালেমকে ভয় করা যাবে না, ভয় করবে একজনকে, বলুন তিনি কে? আপনি হয়তো কোন দলের নেতাকে আপনি ভয় করেন, তার ভয়ে সে হয়তো আপনার শারীরিক ক্ষতি করতে পারে, কিন্তু যদি আপনি ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারেন, আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছে তুই আমার কাছে ঈমান নিয়ে আসবি, আমি আল্লাহ তোকে জান্নাত দান করে দেব। দুনিয়ার কোন রক্তচক্ষুকে ভয় করা যাবে না। এই পৃথিবীতে কত মানুষ আসলো আবার চলে গেল, যত কৌশল মিশে বিফল, মহান প্রভুর হাতে মূল ফলাফল। ফলাফল কার হাতে? বাপজানেরা আমার, সাইয়েদেনা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন তিনি নবুয়তের 13তম বছর অথবা নবুয়তের 10ম বছরে তিনি মক্কা মুআজ্জামা থেকে যখন তিনি মিরাজের সফর শুরু করেছেন, জিবরিল আমিনকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, এ ভাই জিবরিল, আমি যেই জায়গা দিয়ে যাই আমার নাকের কাছে জান্নাতের ঘ্রাণ পাই, মনে হয় যেন জান্নাতের ভিতর দিয়ে যায়। আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন বললেন, হুজুর এটা জান্নাত না, এটা জান্নাত না, এটা একটা জান্নাতের বাগান। বলে ভাই কেমন করে জান্নাতের বাগান? আল্লাহর নবীকে জিবরিল আমিন লক্ষ্য করে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব, হুজুর এটা অদৃশ্যের খবর, তখন আপনি ছিলেন না, আপনার আগমনের হাজার হাজার বছর পূর্বে এখানে একটা ঘটনা আছে, কিচ্ছা আছে। বলে আমাকে বলো। আল্লাহর নবীকে জিবরিল আমিন বর্ণনা করছেন, হুজুর
যখন আপনি ছিলেন না এই সময় খুব প্রতাপশালী একজন রাজা ছিল, খোদাদ্রোহী একজন দুশমন ছিল, তার নাম ছিল ফেরাউন। নাম কি ছিল? ফেরাউনের চরিত্রের লোক এখনো সমাজে আছে না নাই? আমাদের সমাজে কারো নাম এখনো বিধর্মী হোক অথবা ধর্মের লোক হোক, কারো নাম ফেরাউন রাখে কিনা? রাখে না। কিন্তু যখন সমাজে জুলুম করে, অত্যাচার করে, যখন অসভ্যতা করে, তখন মানুষ বলে এর চরিত্রটা ফেরাউনের মতো, ঠিক কিনা বলে? ফেরাউনের সময় জিবরিল আমিন বলছে, হুজুর এই সময় ফেরাউনের তো কোনো সন্তান ছিল না, তার একজন পালক মেয়ে ছিল, তার একজন দাসী ছিল, তার নাম ছিল উম্মে মাশেতা। এই উম্মে মাশেতা হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার দুইটা সন্তান ছিল, একটা ছিল দুগ্ধপোষ্য সন্তান, আর একটা একটু বড় ছিল। যখন ফেরাউন শুনতে পাইল ফেরাউনের দরবারে কুষ্ঠ রোগী ছিল, অন্ধ রোগী ছিল, অন্ধ মানুষ ছিল, কুষ্ঠ রোগের এই মানুষগুলো ছিল। কিন্তু এই উম্মে মাশেতা বলছেন, শোনো আমি এই রোগগুলা ভালো করে দিতে পারি। বলছে, কেমনে তুমি ভালো করবা? যে এক আল্লাহ তো তোমরা বিশ্বাস স্থাপন করো, আমাকেও যিনি বানাইছেন তোমাকেও যিনি বানাইছেন, তিনি আমারও রব তোমারও রব, তিনি পরকালে তোমার রব, তোমাকে জান্নাত দিবেন, তোমাকে জাহান্নাম দেওয়ার মালিকও তিনি, ভালো করার মালিক তিনি, খারাপ করার মালিক তিনি। তিনি কে? কালেমা বললেন। উম্মে মাশেতা হাত দিয়া চোখের উপর মালিশ করে দিলেন, লোকটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, চক্ষু উষ্মান হয়ে গেল। ফেরাউনের কাছে সংবাদ চলে গেল, আপনি তো বড় খোদা, আপনার এখানে আবার একজন কে আসছে। ডাকলো, তুমি তো এতদিন অন্ধ ছিলা, কেমন করে তুমি চোখের মালিক হলা? বলছে, আপনার যে দরবারে একজন দাসী আছে, দাসী, ওই দাসীর কাছে আমি এক ঈশ্বর, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, দোয়া করেছে, ওই আল্লাহ আমার চক্ষুটা ভালো করে দিয়েছে। ডাকো দাসীকে। ডাকা হলো, বলো, শোনো তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? মুসার খোদাকে দেখা যায় না, আনা রাব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ বলেন। সূরাতুন নাজিয়ার ভিতরে 30 পারায় 2 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোট করে দিয়েছেন, শোনো। সেখানে ফেরাউন বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ বলবেন না? সমাজে এক শ্রেণীর লোক আছে, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, হালাল নাই, হারাম নাই, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে, টাউটারি করে, জুলুমবাজি করে। এরকম লোক সমাজে আছে না নাই? ফেরাউন বলল, শোনো তোমার শাস্তি কি হতে পারে তুমি কি জানো? বলছে, আপনার শাস্তি দেখাই না, শাস্তির ভয় দেখাই আমাকে কোনো লাভ হবে না। বলছে, ঠিক আছে, এখানে তোমরা উনুন চুলা খনন করো। খনন করা হলো চুলা, এখানে ধাউ 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 করে আগুন জ্বলতেছে, কমপক্ষে 40 দিন পর্যন্ত আগুন জানালো হলো। এই মহিলাকে ডাকা হলো, বলছে, শোনো তুমি ওই মুসার খোদার প্রতি যাকে দেখা যায় না তার প্রতি যে কালেমা পড়েছো ওটা তুমি ত্যাগ করো, না হয় তোমাকে শাস্তি দিয়ে এখানে মারা হবে। বলছে, আমি ভয় পাই না। সুবহানাল্লাহ বলবেন না? ও ফেরাউন, শোনো তুমি আমাকে দুনিয়ার কোন আগুনের ভয় দেখাবো না, এটা আমি কিন্তু ভয় পাই না। বলছে, তাই নাকি? যে হ্যাঁ। তার বড় সন্তানকে ফেলে দেওয়া হলো, ধাউ 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 করে আগুন জ্বলছে। বলে, তুমি এখন সিদ্ধান্ত নাও, তুমি কি আগুনের ভিতরে পড়বা না এরকম তুমি কালেমাটা ছেড়ে দেবা? বলছে, আমি কালেমা ছাড়বো না। এবারে অনেক চিন্তা ভাবনা করে বলছে, তোমাকে সময় দেওয়া হলো, তুমি ভেবে চিন্তে দেখো। আপনাদের কাছে হয়তো এটা গল্প মনে হতে পারে, হাদিস থেকে বলছি, আল্লাহর নবী জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বলছেন, হুজুর এরপরে দুগ্ধপোষ্য সন্তানটাকে যখন ফেরাউন কোল থেকে ছিনিয়ে এনে যখন আগুনের ভিতরে ফেলে দিচ্ছে, চিৎকার দিয়ে মা কাঁদতেছে। মা বড় কলিজা ছেঁড়া ধন সন্তান, সন্তানটা অন্ধ হোক, কালো হোক, প্রতিবন্ধী হোক, মায়ের কাছে তো সন্তান। মা কত ভালোবাসেন সন্তানের জন্য, হাজারো কষ্ট সন্তানের চেহারা থেকে তাকাইয়া মা ভুলে যান।
আমাদের সমাজে এখন আছে মা বাবাকে কষ্ট দেয় এরকম গুণাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? এ ভাই, আমার বাচ্চারা, বন্ধুরা, সমবয়সী যুবক ভাইয়েরা, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায়। আর যদি বাবা মা খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। পরকাল দুনিয়া সব আল্লাহ আপনার আসান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। উম্মে মাসিয়া বলছে, শোনো, আমার সন্তানকে তুমি ফেলে দিয়েছ, আমি এত ভয় পাই না। ছোট বাচ্চা, কথা বলতে পারে না। এই বাচ্চাকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, বাচ্চা মাকে লক্ষ্য করে বলছে, মা গো, ও মা, তুমি আগুনকে ভয় কইরো না। ও মা, এতদিন তুমি আমাদেরকে বুঝাইয়া শুনাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইলা, মা, তুমি ফেরাউনের আগুন থেকে ভয় পাইও না। আমি তো কথা বলতে পারতাম না মা, আমি কথা বলতে পারতাম না। যখন আমাকে ফেলে দিয়েছে, আল্লাহ আমার জবানটা খুলে দিয়েছে। মা, এটা দুনিয়ার কোন আগুন না। তুমি অপেক্ষা করো না মা, তুমি অপেক্ষা করো না, জলদি করে তুমি চলে এসো। আমরা দুই ভাইকে আল্লাহ ঘরে জান্নাতের বাগান বানাই দিয়েছে। আল্লাহ নবীকে বর্ণনা করছেন জিবরাইল আলাইহিস হুজুর যখন দুগ্ধবর্ষ সন্তানকে ফেলে দিল। এই উম্মে মাসেদ একজন দাসী মানুষ, সে ফেরাউনের দাসী না, ফেরাউনের পালক মেয়ের একজন দাসী। তার কোনো পরিচয় দুনিয়ায় নাই, কিন্তু কালেমা পড়ে জীবনটা এমন ভাবে গঠন করেছে, ঈমান আনয়ন করার কারণে ফেরাউনের শাস্তি ভোগ করে আগুনের ভিতরে যে পড়ে গেছে। ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কখন থেকে এইরকম মিশকু আম্বর খুশবু, জান্নাতের খুশবু বের হয়? আল্লাহ নবীকে জিবরিল আমিন বলছে, হুজুর, ওই দিন থেকে খুশবু বের হয়। কতদিন বের হবে? জিবরিল আমিন বলছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এরকম খুশবু বের হবে থাকবে। এজন্য দুনিয়ার কোন রক্তচক্ষুর ভয় করা যাবে না, বলতে হবে সত্য কথা। কোন কথা? কথা বলেন না, কি কথা? সত্য কথা বলতে হবে। আর ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। ফাকুলু কওলান সাদীদা। আল্লাহ বলছে, ঘুরে কোনো কথা নাই, কথা বলতে হবে সোজা কথা। কি কথা? সোজা কথা। যত কথা বলবেন সোজা, কারো কারো অসুবিধাও হবে। হ্যাঁ, সুদ করে কিন্তু যদি ইমাম সাহেব বলে, তাহলে বলবে যে হুজুর, আপনি এই আলোচনা ছাড়া অন্য আলোচনা করতে পারেন না। ঘুষখোরের বিরুদ্ধে যদি কথা বলে, হুজুর, এটা আপনি বাদ দেন। যদি ধর্ষকের বিরুদ্ধে কথা বলে, তাহলে বলবে, হুজুর, এটা বাদ দেন। তাহলে যে এই সমাজে প্রত্যেকটা লোক হলো এই যে কোনো অপরাধের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরও কথা বলতে হবে সোজা। সোজা কথা বললে আপনার উপরে জুলুম আসবে, জেল আসবে, অত্যাচার আসবে, রক্ত দিতে হবে, যা কিছু হোক সোজা কথা বলবেন। আল্লাহ বলছে, সত্য কথা বলবা, আমি আল্লাহ তোমার আমলটা ইসলাহ করে দেবো, ইসলাহ লাকুম আমালাকুম, পরিপূর্ণ পরিশুদ্ধ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে, শোনো, শুধু কি তাই, আমি আল্লাহ তোমার আমলটাকে পরিশুদ্ধ করে দেব, জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কেমন করে? আল্লাহর হাবিব তো সত্য কথা বলেছেন, বলছেন না? আল্লাহর হাবিব কেমন করে সত্য কথা বলেছেন? মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের পূর্বে যখন তার হিজরত হলো, হিজরতের পূর্বে মিরাজ হয়েছে। জুবুল হুজুরের বছর, কষ্টের বছর, নবুয়তের কষ্টের বছর। আল্লাহর হাবিবের প্রিয় স্ত্রী সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব অসহায় হয়ে পড়েছেন। কে তাকে সান্ত্বনা দিবে? কে তাকে ভালোবাসবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে এমন ভালোবাসতেন, 2 দিন 3 দিন 4 দিন হয়ে যেত আল্লাহর নবী ঘরে আসেন না। ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না। 3 দিন পর এসেছেন, এসে ডাক দিয়েছেন, খাদিজা
শুধু আল্লাহর হাবিব ডাক দেওয়ার সাথে সাথে ঘরের ভিতর থেকে খাদিজা চলে আসতেন। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে, হুজুর যখন আপনি যেই সময় ঘর থেকে বের হন, আপনার না ফেরা পর্যন্ত আমি খাদিজা আমার পিঠের সাথে বিছানা লাগাই না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেলেন। 3 মাসের মাথায় খাজা আব্দুল্লাহ, খাজা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী বড় নিদারুণ একাকিত্ব, অসহায়। তিনি বুক ভরা আশা নিয়ে চলে গেছেন তায়েফে। মক্কা মুআজ্জামা থেকে 120 কিলোমিটার দূরে তায়েফ। আল্লাহর হাবিবের আশা ছিল সেখানে তিনি যাবেন, খেলার অনেক সাথী ছিল, অনেক বন্ধু আছে। দুধ মায়ের বাড়ি এখানে, হযরতে হালিমা সাদিয়ার বাড়ি এখানে, তার দুধ ভাই আব্দুল্লাহর বাড়ি, তার দুধ বোন সাইবার বাড়ি, এখানে তিনি যাবেন, কালেমা প্রচার করবেন, দ্বীনের কথা বলবেন, সত্য কথা বলবেন। আল্লাহর নবী প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা ওকে সঙ্গে করে হুজুর যখন চলে গেলেন, গিয়ে বলছেন, বিশাল রাস্তা আজ যারা মক্কা মুআজ্জামায় যান, তায়েফে যাওয়ার পরে আপনারা দেখবেন বিশাল রাস্তার পাশে, তায়েফের যে সবচেয়ে বড় রাস্তা, এই রাস্তার পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠে বললেন। তাফসীরে সাহাবীর ভিতরে এসেছে 3টা সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলছেন, আজ মাসউদ আব্দে আলী 3টা সম্প্রদায়ের লোকদেরকে রেখে বলছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তায়েফে চলে গেলেন, 3টা সম্প্রদায়ের লোককে ডেকে বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও লোকেরা শোনো, তোমরা যদি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফলকাম হবে। কিন্তু আল্লাহর নবীকে এই কথাটা তারা শোনে না, তারা বলেছে, শোনো ও তায়েফের যুবকেরা, আয় আয় আয়, মক্কা থেকে একটা পাগল এসেছে, একে তাড়াইয়া দেন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ নবীকে পাথর বললেন, শরীর থেকে রক্তগুলো ঝরতেছে, কখনো হুঁশ কখনো বেহুশ। আল্লাহ নবী বেহুশ হয়ে বারবার জমিনের সাথে লুটিয়ে পড়ছেন। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে লুটিয়ে পড়েন, কাফেরেরা 2 হাত ধরে আবার আল্লাহর হাবিবকে দাঁড় করায়, আবার পাথর মারে হুজুর বেহুশ হয়ে পড়েছেন। পাথর আঘাতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়েছেন। যখন হুঁশ হলো, আল্লাহর নবী বলছে, শোনো, মসজিদে রাসূল আছে যেখানে আল্লাহর হাবিব নামাজ আদায় করেছেন। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমরা এখানে আমার জন্য যায় আমার জন্য একটু পানি নিয়ে এসে একটু ওযু করাও। আল্লাহর হাবিবকে ওযু করাচ্ছেন। হযরতে যায়েদ ইবনে হারিসা বলছেন, শোনো, দুনিয়ার মানুষ, উম্মতে মুহাম্মাদিরা, আল্লাহর নবীকে কাফেররা এমন ভাবে পাথর মেরেছে শরীর থেকে, এই নুরানি বদন থেকে, যেই শরীরে মশা মাছি বসা হারাম, সুবহানাল্লাহ বলবেন না? যেই শরীরে মশা মাছি বসে না, যেই শরীরে মশা মাছি বসা হারাম। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথা মোবারকের ভিতরে কোড়া ঢুকেছে। যখন এটা তোলা হলো, আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে যখন কোড়া তোলা হলো, এই সময় রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছিলেন। পিছন থেকে মালিক ইবনে সিনান এসে জিহ্বা দিয়ে চেটে চেটে আল্লাহর হাবিবের রক্তগুলো খেয়ে ফেলেছে। খুশ হয়ে আল্লাহ নবী বললেন, শোনো, আমার এখান থেকে কোড়া তুলে গেছে, কিন্তু এখানে রক্ত তো দেখা যায় না। মালিক ইবনে সিনান বলছেন, বুখারীর হাদিস, মালিক ইবনে সিনান বলছে, হুজুর, যেই শরীরের মশা মাছি বসে না, মশা মাছি বসাটা আল্লাহ হারাম করে দিয়েছেন। কাফেররা আপনার শরীরে আঘাত করেছে, হুজুর, আমার এটা সহ্য হয় নাই। আপনার শরীর থেকে, মাথা মোবারক থেকে যখন রক্তগুলো ঝরে পড়ছে, আমি ভাবলাম এটা উহুদের ময়দানে রঞ্জিত হবে। না না, উহুদের ময়দান রঞ্জিত করা যায় না। আমি জিহ্বা দিয়ে চেটে চেটে আপনার রক্তগুলো খেয়ে ফেলেছি।
আল্লাহ নবী বলে মালায়েক শোনো, তোমার শরীরের জন্য যেহেতু তোমার পেটের ভিতরে আমি রাসূলের রক্তগুলো খেয়ে ফেলছো জিহ্বা দিয়ে চেটে চেটে, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি, আমি রাসূল বললাম তোমার শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। আমার নবীর শরীরে মশামাছি বসে না, এখনো আমার নবীর রওজা ধারের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? কোন পাখিরা ওড়ে না। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হলেন, হযরতে যায়েদ ইবনে হারেসা বলছেন, আমি যখন হুজুরকে ওযু করাচ্ছিলাম, এই সময় আমি দেখলাম তার কাঠের খরম মোবারক না আলম শরীফান জুতা মোবারক এটা পায়ের সাথে লেগে গেছে। আল্লাহর নবী বললেন, তুমি একটু জুতা দুইটা আস্তে খোলো, আমি ব্যথা পাচ্ছি, আমার শরীরে বড় কষ্ট হয়, রক্তগুলো ঝরে ঝরে পড়েছে। তাইতে কেমন করে মার খেয়েছেন আমার নবী। হুজরা মোবারকে যেখানে এখন আমার নবী ঘুমাচ্ছেন, এই হুজরা মোবারকে এক সময় তিনি বসে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে গোসল করাচ্ছেন। পিছনে শরীর মোবারকে বড় বড় ছিদ্র দেখা যায়, দাগ দেখা যায়। আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানতে চাই আপনার শরীরে যে বড় বড় গর্ত দেখা যায়, আপনার কি কোনো গুটি বসন্ত হয়েছিল কিনা, কোনো রোগ হয়েছিল? আল্লাহর নবীর শরীর, আল্লাহর নবীর চক্ষু মোবারক থেকে রক্তগুলো, আল্লাহর নবীর চক্ষু মোবারক থেকে পানি ঝরে পড়ছে। হযরত আয়েশা বলছেন, হুজুর আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি কিনা? বলছে না, তুমি কষ্ট দাও না। বলছে, হুজুর কেন আপনার চোখে পানি, কেন কেন কান্না করছেন? বলছে, আয়েশা শোনো, তুমি আমার দুঃখের দিনের কথা স্মরণ করিয়ে দিয়েছো, কষ্টের কথা স্মরণ করাইছো। বলছে, কেন হুজুর? বলছে, শোনো, সকল নবী রাসূলের জন্য গুটি বসন্ত এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর আপনার শরীরে দাগ কেন, কি জন্য এরকম বড় বড় দাগ কেন? হুজুর আবার কাঁদতেছেন। বলছেন, হুজুর কেন কাঁদেন? আল্লাহর নবীর গোটা শরীরটা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরটা ছিল নূর। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? কথা বলেন, কি ছিল? আমার নবী নূরের নবী, আমার নবীর শরীরটা, গোটা শরীরটা ছিল নূর মোবারক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে, শোনো, আমি এক সময়, তখন তুমি আমার সাথে ছিলে না, এই সময় আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলাম। তায়েফের মানুষেরা আমাকে পাগল বলে, পাথর মারলো। পাথরের আঘাত খেয়ে আমি যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম, কাফেররা আমার দুই হাত ধরে আমাকে দাঁড় করায়, আমার পাথর মারে। ওই সময় যে পাথরের আঘাতগুলো আমার শরীরে বিদ্ধ হয়েছে, ওই তায়েফের পাথরের আঘাত আমার শরীরে এখনো আছে। আল্লাহর নবী যখন আঘাত প্রাপ্ত হলেন, হযরতে ইউনূস আলাইহিস সালামের দেশের এক লোক আব্বাস নাম, যদি আপনার তায়েফে যাওয়া হয়, একটা ছোট একটা মসজিদ আছে খেজুর বাগানের ভিতরে, এর পাশে একটা পূর্ব পাশে হাতের ডান পাশে একটা বাগান আছে আঙ্গুরের বাগান। এইখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো আদ্দাস, আইন দাল আলিফ সিন আদ্দাস। মসজিদে আদ্দাস আছে। এখানে একজন আল্লাহর নবীর একজন ভালোবাসার মানুষ ছিলেন, হযরত ইউনূস সাল্লামের দেশের নাইন উপত্যকার দেশের লোক, তার নাম ছিল আদ্দাস। আল্লাহর নবীকে দেখে বাগান থেকে চলে এসেছেন, এসে বলে, হুজুর আপনি কি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন আল্লাহর হাবিবের সাথে দেখা হয় নাই। যখনই বললেন, হুজুর আপনি কি আল্লাহর নবী? আল্লাহর নবী লক্ষ্য করে তার দিকে, চেহারার দিকে তাকিয়ে বলছেন, তোমার নাম কি? আদ্দাস। সুবহানাল্লাহ বলবেন। তোমার নাম কি? আদ্দাস। জি হুজুর, আমার নাম আদ্দাস। হুজুর আপনি কেমনে আমার নাম বলে দিলেন? বলছে, তোমার নাম কি? নাইনুমায়। ইরাকের নাইনু উপত্যকায় কি তোমার বাড়ি? জি হুজুর। তুমি আমার ভাই হযরত ইউনূস সাল্লাল্লাহু দেশের লোক, এই জন্য তোমাকে আমি চিনতে পেরেছি। জি হুজুর, আমি ইউনূস সাল্লাল্লাহু দেশের লোক। হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি আঙ্গুরের বাগান থেকে আপনাকে এক গ্লাস শরবত পান করাইতে চাই। আল্লাহর নবী বলছে, হ্যাঁ, নবীদের অনুসারীরাই নবীদেরকে সম্মান করতে পারে।
শরবত পান করলেন হুজুর, সামনে অগ্রসর হচ্ছেন, হুজুরের শরীরটা চলে না। এখান থেকে মাত্র এই কি থানা ব্রিজ এত দূর হবে, আল্লাহর হাবিব হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন একটা মসজিদ আছে, এখানে মসজিদে রাসূল, মসজিদে রাসূলের কাছে আল্লাহর হাবিব নিচে পাহাড়ের পাদদেশে বসলেন। বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, ওযু করলেন, নামাজ আদায় করবেন। এখানে পাশে একজন বুড়ি ছিল, বুড়ি তখন ছাগল চড়াইতেছিল। বুড়িকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলছেন, শোনো, ওই যে বৃষ্টির মতো কালো হয়ে আসতেছে পাহাড়ের ওপাশ থেকে কাফেরের যুবকরা আসতেছে। এই আব্বাস দেখে আল্লাহর হাবিবকে বলেছিলেন, হুজুর আমি একা মানুষ, আপনাকে কোন রকম সাহায্য করতে পারবো না। আপনি যদি হেঁটে একটু সামনে চলে যাইতেন তাহলে আমি বড় শান্তি পেতাম, যেহেতু কাফেররা আপনাকে অত্যাচার করতে পারবে না। হুজুর আপনি একটু সামনে অগ্রসর হন। আল্লাহ নবী যখন সেখানে গেলেন, সাল্লাল্লাহু ওযু করতেছেন, নামাজ আদায় করবেন। এই সময় বুড়িকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, শোনো বুড়িমা, আমি যেখানে আসছি এই পিছন থেকে কাফেররা আসছে, তোমরা কাফেরদের কথা, কাফেরদের কাছে আমার কথা বলবে না। বলছে, শোনো, তারা যে আসতেছে আমাকে কিন্তু বলবা না যে আমি এখানে আসছি। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কাফেরের যুবকরা এসে বলছেন যে, এই তোমরা কি মুহাম্মদকে দেখছো? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল মহিলাকে বলছেন কি, আমার কথা বলবো না। মহিলা বলছেন যে ঠিক আছে, বলবো না। আল্লাহর হাবিব পাহাড়ের বিশাল এক পাহাড়ের পাদদেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। মহিলাকে বলছে, আমার কথা কাফেরদেরকে বলবো না। মহিলা বলল যে এই সামনের দিকে, আল্লাহ রাসূলকে তো তারা চিনে না, বলছে যে এই লোকটা সামনের দিকে গেছে, এই শুধু হাতের ইশারা দিচ্ছে। এটা ভালো করছে না? নাউজুবিল্লাহ। হুজুর বলতে নিষেধ করেছেন, কিন্তু সে শত্রুদের হাতে তুলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বুড়িকে নিষেধ করলেন, বুড়ি বলে দিল। যখন বলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আমার সাথে, আমার বন্ধুর সাথে যারা গাদ্দারি করবে, গুস্তাখি করবে, যারা বেয়াদবি করবে, এদের কাউকে আমি ছাড় দেই না। এদের দুনিয়ায়ও আছে শাস্তি, আর পরকালেও শাস্তি আছে। কথা কার? জবান করে বলেন, কার কথা? সেই আল্লাহ দেখলেন যে তার হাবিবকে, তার প্রিয় বন্ধুকে শত্রুদের হাতে বলি তুলে দিচ্ছে। যখন এইভাবে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় বুড়িকে পাথর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শক্তি আছে না আল্লাহর? কথা বলেন নাই? জিজ্ঞাসা দিয়ে বলুন আল্লাহু আকবার। এখান থেকে সামনে গিয়ে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন কাফেররা বিশাল পাহাড়ের উপরে উঠছেন, উঠে বড় একটা পাথর, এই পাথরটা ছেড়ে দিচ্ছেন যাতে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বিশ্রাম নিচ্ছেন, উপর থেকে পাথরটা পড়ে যেন আল্লাহর হাবিব আঘাতপ্রাপ্ত হন, পাথরের যাতে চাপা খেয়ে হুজুর মরে যান। নাউজুবিল্লাহ বলে। যখন পাথরটা ফালাচ্ছিল, ছেড়ে দিছে, তখন এই পাথর কি আমার নবীকে চেনে না? কথা বলেন, চেনে না? পাথর আমার নবীকে চেনে, পাহাড় চেনে না, মাছ চেনে না, গাছ চেনে না, পৃথিবীর সকল মাখলুকাত আমার নবীকে চেনে। ঠিক কিনা বলে? আমার নবীর শুভাগমনে পৃথিবীর সকল মাখলুকাত খুশি, জান্নাত খুশি, জাহান্নাম খুশি, আরশ খুশি, লৌহ খুশি, আরশে আযম খুশি, সব আল্লাহ খুশি। সেই নবীর আগমনে আমরাও খুশি। ঠিক কিনা বলে? প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিবের শরীরে আঘাত করার জন্য উপর থেকে যখন পাথরগুলো ছেড়ে দিচ্ছে, বিশাল পাথর, চতুর্দিক থেকে মানুষের জবানে আমরা যেরকম কথা বলি এরকম ছোট ছোট পাথর চলে এসছে, এসে বলছে, তোমরা কোথায় যাও? নিচে রহমতে আলম আসা। সেই যে পাথর এরকম ডিমের মতো লেগে আছে ১৫০০ বছর পর্যন্ত, আজও লক্ষ লক্ষ মানুষ গিয়ে দেখে যে শূন্যের উপরে ডিমের মতো ছোট ছোট পাথরগুলো এসে বড় পাথরটাকে আটকে ধরছে। আল্লাহর হাবিব এত কষ্ট করার পরে বলেছেন, খোশে কবশে মুবারক পে তলবে জবে बोले साए सदा तो सलामत रहे
शहीद औलादे तेरी मुसलमान बने। जिब्रील आमीन এসে বলেন, হুজুর আপনার অনুমতি চাই, আমি আমার সাথে অনেক ফেরেশতা নিয়ে এসেছি, যদি আপনি অনুমতি দেন এই বিশাল বিশাল পাথরগুলা পাহাড়গুলা উঁচু করে মশল্লা বাটা করে দেব, সকল মানুষকে ধ্বংস করে দেব। আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো ও তায়েফের মানুষেরা, খুশে কবশে মুবারক পে কলবে যাবে বলে তায়েফ সাদাত ও সালামত রাখে। আল্লাহ নবী বললেন, শোনো তায়েফের মানুষেরা, তোমরা শান্তিতে থাকো, সহি সালামতে থাকো। ও তায়েফের মানুষেরা, তোমাদের পিতার থেকে এত অত্যাচার করার পরে, আমার শরীর থেকে রক্ত ঝরানোর পরে একটা মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূলের রক্তটা সফল হয়ে যাবে। এই ছিল রহমতে আলম নবী, আল্লাহর নবীর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর হাবিবের ইন্তেকালের ১৫০০ বছর পরে আমরা এসেছি, আমরা আল্লাহর নবীকে দেখি নাই, তার কথা শুধু আমরা শুনেছি, শুনে আমরা হৃদয়ে ভরে আমার নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলে? প্রিয় উপস্থিতি, আজও যদি কেউ সেই সাহাবীদের প্রেম যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, আল্লাহর হাবিবের সাথে তার জিয়ারত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন না, সামনে লাইলাতুল বরাত আসতেছে। এই বরাতে গত বছর এক কুলাঙ্গার ফতোয়া দিতে যে এখন সবচেয়ে দিনের ভিতরে যে ফিতনা, এটা হলো সবচেয়ে বড় ফিতনা হলো আহলে হাদিস। বড় ফিতনা কি? এই কুলাঙ্গার গত বছর ফতোয়া দিতে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, সে বলছে এই যে 14 তারিখ দিবাগত রাতে লাইলাতুল বরাত অনুষ্ঠিত হবে। সূরাতুল দুখানের ভিতরে আল্লাহ বলেছেন এই রাতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসেন, আগামী 1 বছরের আল্লাহ এটা বাজেট করেন। সুবহানাল্লাহ বলবেন না? সে বলছে যে এই রাতে মসজিদে গিয়ে ইবাদত যারা করে, মসজিদে যাওয়ার চেয়ে পতিতালয়ে যাওয়া নাকি ভালো। আর চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এরকম সমাজে কুলাঙ্গার আছে নাই? তাদের অনুসারীরাও আছে। আর সামনে রমজান মাস, 8 রাকাতের পক্ষে তারা, আমি তো বলে গেলাম, যদি কোনো মায়ের বেটা থাকো, বুকের যদি মায়ের দুধ খেয়ে থাকো, কোন কোরআন সিয়াসতের হাদিস সহ কোন গ্রন্থে দেখাতে পারবে না যে 8 রাকাত তারাবি। আমার নবী 20 রাকাত তারাবি করেছেন, এটা ইজমা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবি আমাদের জামাত কায়েম করেছেন মসজিদে, ঠিক কিনা বলেন? আমরা কয় রাকাত তারাবি করব? 20 রাকাত। কয় রাকাত করব? ফরজ নামাজের পরে আমরা দোয়া করব, পিতামাতার জন্য আমরা দোয়া করব। আল্লাহর হাবিব বরাতের রাতে তিনি দোয়া করেছেন, জান্নাতুল বাকিতে গিয়ে তিনি দোয়া করেছেন, মৃত্যু ব্যক্তিদের জন্য, পিতামাতার জন্য দোয়া করেছেন। আমরা দোয়া করব, তারা আমরা রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ আদায় করব, ফরজের পরে মোনাজাত করব, এরপরে হলো ওয়ালাদ দোয়ালিনের পরে আমিন আমরা আস্তে বলবো। আমিন কি বলবো? আস্তে বলবো, জোরে বলবো না। এই কুলাঙ্গার সমাজে যে বিনোদন মার্কা ইবাদত বানাইছে, সিজদাতে খুশি হয় কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরাম এসে আল্লাহর হাবিবের কাছে বলছেন, হুজুর আমরা একটু আল্লাহর কাছাকাছি হতে চাই। আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোরা সিজদা দিবি তো আমি আল্লাহর কাছে চলে আসব। সুবহানাল্লাহ। সুতরাং সিজদাতে খুশি হয় কে? আল্লাহ। এজন্য আমরা সিজদা দিব। রমজান মাসে তারাবি পর্ব 20 রাকাত, বেদের পর্ব 3 রাকাত। কয় রাকাত? বেদের পর্ব 3 রাকাত। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন।